সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। বিরতি শেষে আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজাপতির ঈদ আনন্দে। আপনাদের সাথে আয়োজন জুড়ে আছি আমরা দুজন, আমি আদ্রিতা ইসলাম, আমি আকাশ এহসান। দর্শক, প্রজাপতির ঈদ আনন্দে আমরা যথারীতি আবারও বলছি, দেখাচ্ছিলাম আপনাদের গান, নৃত্য এবং আবৃত্তি, এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের নানা প্রতিভা আমাদের পাঠিয়েছে এবং অনেকে বড়রাও তাদের গান এবং নৃত্য পরিবেশন করে পাঠিয়েছে, আমরা দেখিয়েছিলাম। এবং আপনারা পাঠিয়ে দিতে পারেন। টানা 5 দিন আমরা এই ঈদ আনন্দ নিয়ে প্রজাপতির ঈদ আনন্দে আপনাদের সাথে যুক্ত থাকবো, ঠিক 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং শিশুদের এই গান, নৃত্য, আবৃত্তি দেখে আমরা আসলে শৈশবে ফিরে গিয়েছি। আমরা শৈশব নিয়ে কথা বলছিলাম, ঈদ কার্ডের কথা বলছিলাম এবং নানা আনন্দ আয়োজনের কথা বলছিলাম। ঠিক তেমনই আমি আদ্রিতার কাছে জানতে চাবো, ঈদে আসলে কেনাকাটা, তোমার শৈশবের কিছু মুহূর্ত বা জামা কাপড় যে একটি বিষয় থাকে, লুকিয়ে রাখার একটি আনন্দ, এই বিষয়টি মনে আছে কিনা এবং তুমি কি করতে তখন ছোটবেলায়? অবশ্যই আকাশ, আমার মনে হয় সেটা শুধু ছোটবেলা কেন, এখনো আমার জামা কাপড় নিয়ে সেই উৎসাহ, সেই আনন্দ বা লুকিয়ে রাখার যে ব্যাপারটা, ঈদের জামা কাউকে দেখানো যাবে না, দেখালে পুরনো হয়ে যাবে, সেই ব্যাপারটা এখনো আমার মধ্যে কাজ করে। তোমার মধ্যে কাজ করে না? না, আমার মনে হয় আমি একটু বড় হয়ে গেছি, আমি সবাইকে দেখাই, কেউ দেখতে চাইলে। আমি এখন আর লুকিয়ে রাখি না, কিন্তু ভালো লাগলো যে তুমি এখন সেই শৈশবে আছো এবং লুকিয়ে রাখছো যে না, আমি কাউকে দেখতে দিব না, আমার জামা ঈদের দিনই দেখা যাবে, সবাই ঈদের দিনই দেখবে এবং সেটা থাকবে একটু এক্সক্লুসিভ, তাই না? একদম। দর্শক, আমরা আবারও রাজধানীবাসীর ঈদ উদযাপন সম্পর্কে জানবো। আমরা যুক্ত হব সম্রাট আনোয়ারের সাথে, তিনি এই মুহূর্তে আছেন রমনায়। সকাল থেকেই জানাচ্ছিলাম ঈদের দ্বিতীয় দিনের খবর, এবং সেই ঈদকে কেন্দ্র করে যারা প্রথম দিন বের হতে পারেননি, অর্থাৎ ঈদের দিন যারা বের হতে পারেননি, তারাই কিন্তু ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই বের হয়েছেন। এবং এখন যতই বেলা গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের ভিড় ততই বাড়ছে। পার্কগুলোতে যেমন মানুষজন ভিড় করছে, তবে সবচেয়ে বেশি ভিড় দেখতে পাচ্ছি আমরা যে রাজধানীর যে জায়গাগুলো আছে, যেখানে সবুজের সাথে যে মেশা যায়, সবুজের কাছাকাছি মানুষ পৌঁছাতে পারে, প্রকৃতির সান্নিধ্যে যেতে পারে, সেসব জায়গায় মানুষজনের ভিড় অনেক বেশি দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি রমনা পার্কে, এবং এই রমনা পার্কে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক মানুষ এখানে সমবেত হয়েছেন। আমার সহকর্মী একটু দেখায় যে এখানে বিপুল সংখ্যক মানুষ এখানে এসেছেন ইতোমধ্যে, এবং তারা এই যে নিজেদের মতো করে ঘুরছেন, সময় কাটাচ্ছেন, অনেকে আবার এই সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করছেন। তো এই বিষয়গুলো আমরা দেখছিলাম এখানে। মানুষজনের সাথে কথাও বলেছি, অনেকের সাথে, যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু একটা কথাই বলেছেন যে ঈদটাকে তারা উদযাপন করতে চান এবং এই ঈদটাকে প্রিয়জনদের কাছাকাছি, প্রিয়জনদের নিয়ে উদযাপন করতে চান। তো আমরা একটি পরিবার পেয়েছি এখানে, একদম 4 জনের একটি পরিবার পেয়েছি। তারা এক সুন্দরভাবে এখানে ঘুরছিলেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলি যে তাদের ঈদটা কেমন কাটলো। আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের ঈদটা কেমন কাটলো? ইনশাআল্লাহ এবার ঈদটা আমাদের খুবই ভালো, আর কি ভালো লাগতেছে। এই ঈদের পর দিন ঘুরতে বের হলাম। ঈদের দিনের ব্যস্ততা তো বেশি থাকে। হ্যাঁ, ঈদের দিনে একটু ব্যস্ততা বেশি থাকে। ওই দিনেও দেখেছি একটু আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে বেরোছি। এখন আজকে আমার ফ্যামিলি নিয়ে বের হয়েছি। আচ্ছা, ঈদের দিনে নিশ্চয়ই বাচ্চাদের সালামি তো দেওয়া হয়েছে, সালামির বিষয়টাই কেমন কি হয়েছে? সালামি যে আমার বাচ্চাদের, আমার ছেলে মেয়ে, এদের সালামি দিয়েছি। তারপর আমার ভাগিনা আছে, তারপর সবাইকে দিয়েছেন? সবাইকে সালামি দিতে হয়, এটা প্রতি ঈদেই। আচ্ছা, একটু ভাবির সাথে একটু কথা বলি। আপনার ঈদ কেমন কাটলো? বাসার যারা গৃহিণী থাকে তাদের তো অনেক ব্যস্ততা থাকে সারাদিন, আপনার ব্যস্ততা কেমন ছিল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। সকালে উঠে রান্না বান্না, তারপর বাচ্চাদেরকে রেডি করে ওরা ঈদের জামাতে গেছে বাবার সাথে, মেয়েকে উঠায় রেডি করছি। তারপর আমরা বিকেলে বাইরে বের হয়েছিলাম, আজকে এখন এখানে আসছি। এই আচ্ছা, পরিবারে কারা কারা আছেন? ঈদের কি কখনো কি বাইরে যাওয়া হয়, গ্রামের বাড়ি যাওয়া হয়, নাকি ঢাকাতেই থাকেন আপনারা? না, আমরা ঢাকাতেই থাকি, সবসময় ঢাকাতেই থাকা হয়, বাহিরে তেমন কেউ নাই। পরিবারে বলতে আমার শ্বশুর আছে, এই আমরা ছোটখাটো পরিবার। আমরা তারপরেও যে যারা অনেকে আছে যে সবার সাথে তো আসলে ঈদে দেখা হয়ে ওঠে না, তাই না? তো তাই তেমন কাউকে মিস করছেন কিনা? মিস করছি, আমার ফ্রেন্ডদেরকে মিস করছি। শান্তানাবিলা, ও তোমাদেরকে অনেকদিন তোদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আগে তো অন্যরকম ছিল, এখন বিয়ের পরে ঈদ অন্যরকম, এই আর কি। বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদ টোটালি আলাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে তো অন্যরকম ছিল, তখন আমরা সবাই একসাথে ঘুরতে যাইতাম, সবাই দেখা হইতো, প্রতি রোজে ইফতার হইতো। এখন এগুলো অনেক মিস করি, ওদের দুজনকে অনেক মিস করি। আচ্ছা, একটু বাবার সাথে কথা বলি। সালামি হয়েছে তো, সালামি পেয়েছেন? হ্যাঁ, সালামি পেয়েছি। বাবা কেমন সালামি দিয়েছে? বাবা ভালো সালামি দিয়েছে। কত টাকা দিয়েছে?
100। বাহ, অনেক টাকা। আচ্ছা, সবাইকে যারা যারা এখন কাছে নেই, যাদেরকে ঈদে পাওয়া হয়নি কিংবা সামনে যাবেন, সবাইকে ঈদ মোবারক জানিয়ে দেবেন কিনা? হ্যাঁ, আমার নানি আছে এখনো, আমার নানিকে নানির সাথে অনেক বছর হয়েছে ঈদ করা হয় না, নানির ঈদ হ্যাঁ সবাই একসাথে ঈদ মোবারক হ্যাঁ বলবেন। সবাইকে ঈদ সবাইকে মোবারক। সবাইকে ঈদ মোবারক এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং আমাদের আত্মীয় স্বজন সবাইকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। আসলে তারা বলছিলেন যে ঈদটার যে উদযাপন, ঈদকে যে সবাই মিলে উদযাপন করা, ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়া, সেই বিষয়টাই আমরা দেখছিলাম। এবং এখানে যারা সমবেত হয়েছেন প্রত্যেকেই একই কথা বলছেন যে যারা যেতে পেরেছেন গ্রামে, পরিবার পরিজনদের কাছাকাছি যেতে পেরেছেন, সাথে থাকছেন, তারা তো গিয়েছেনই, কিন্তু যারা পারেননি বা যাদেরকে পাওয়া হয়নি তারা কিন্তু অনেক মিস করছেন এবং তাদেরকে পেলে হয়তো বা ঈদ আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত, সেই বিষয়টি তারা বলছেন। তো এখান থেকে এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সব শেষ। ফিরছি স্টুডিওতে। আকাশ, যেমনটি সম্রাট বলছিলেন, ছোট্ট একটি বাচ্চা ছেলের সাথে কথা বলছিলেন, এবং ছেলেটি বলছিল যে তার বাবার সালামি নিয়ে। আমিও কিন্তু প্রতি ঈদে প্রথম সালামিটা আমার বাবা মার থেকেই পাই, এবং আমার মনে হয় আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। একদমই, আমি নামাজ পড়ে এসেই আমি মায়েরকে পা ধরে সালাম করি এবং আমার প্রথম হচ্ছে আমার এটা থাকে যে আমি ঘর থেকে যখন বের হব তার আগে মায়ের সালামিটা নিয়ে তারপর সেটা পকেটে পুরে তারপর আমি বের হব। এটা আমার সবসময় ঈদের একটা নিয়ম হয়ে গেছে বলা যেতে পারে। এবং এখনকার সময় তো আসলে বড় হয়ে গেছি, সালামি নেয়ার চেয়ে সালামি দেয়াটাই বেশি হয়। নেয়াতে যেমন একটা আনন্দ থাকে এবং দেয়াতেও একটা অন্যরকম আনন্দ থাকে, কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে নেয়ার চেয়ে দেয়ার পরিমাণটা খুবই বেশি। বিরাট বহর ভাগনা ভাগ্নি এবং ছোট ভাই বোনের, এবং অনেক ছাত্রছাত্রীও আছে, তাদেরও দিতে হয়। তারা বিকাশে এখন নাম্বার দিয়ে দেয় বা বিভিন্নভাবে ডিজিটাল মাধ্যমে আমাদের তাদের সালামি দিয়ে দিতে হয়। এটা এক অন্যরকম আনন্দ। কিন্তু আমি একটা কথা বলতে চাই আসলে যে আমি বলি সবসময় ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং যথাযথ নিয়ম নীতি অনুসরণ করে যদি সালামি নেওয়া হয় তাহলে সালামির অ্যামাউন্টটা বেশি হয়। এখন কিন্তু সেটা কেউই খেয়া এবং কি বলা যায়, এটাকে নিয়মটা মানে না। সবাই আসলে আসসালামু আলাইকুম দেয় বা ডিজিটাল মাধ্যমে লিখে দেয় যে সালামি দেন, কিন্তু ওই যে পায়ে ধরে সালাম করলে সালামিটা কিন্তু বেশি পাওয়া যায়। এবং আমি ছোটদের বলবো একদম বড়দের পায়ে ঝাঁপিয়ে পড়তে এবং বেশি বেশি সালামি নিতে। কিন্তু আকাশ, আমার মনে হয় তুমিও কিন্তু আজকে অফিস থেকে অনেকের কাছে সালাম না করেই সালামি পেয়ে গিয়েছি। একদমই একদমই। এবং এটা মনে হয় এখন ওই পায়ে ধরে সালাম করার যে ব্যাপারটা, সেটা মনে হয় আগের চেয়ে কিছুটা চলে গেছে কমে আসছে। একদমই। দর্শক, আমরা এখন আবারও একটি গানে চলে যাব। দেশের বাইরে থেকে আমাদের সাথে একজন একটি ভিডিও শেয়ার করেছেন, ভারত থেকে, আমাদের ভারতের পার্শ্ববর্তী গুজরাট দেশ থেকে। বিশ্ববিদ্যালয় থেকে। তিনি হচ্ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র অভ্র। দর্শক, আমরা তার গানটি শুনে আসবো। বলির কথা শুনে বকুল হাসে, কলিতার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কলিতার মতো তুমি আমার কাছে কবু আসো না তো।
দর্শক, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রজাপতির ঈদ আনন্দে। এবং আকাশ, আমি বলতে চাই এটি আমার খুবই পছন্দের একটি গান। এটা আমার মনটাই একেবারে ভালো হয়ে গিয়েছে। একদম আশা করি সবারই মন ভালো হয়ে গেছে এবং খুব পছন্দের সবারই এই গানটি। আসলে আমরা কিছু কিছু গান থাকে যে গানগুলো আসলে একদমই ভোলা যায় না, মাথায় আমাদের একদমই মুখস্থ থাকে, তটস্থ থাকে, যে আমরা যে কোনো সময় এই গানটি শুনে নিজেরাই আনন্দিত হয়ে যাই, এবং তেমন একটি সারাদিনের সব গান। ক্লান্তি দূর হয়ে যায় আমার একদম মনে হয়। একদম। আমরা আরো একটি সঙ্গীত শুনবো আশুগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া থেকে, আহসান রবিন, নিহান ফাইজুল্লাহ এবং গোলাম মায়ের কণ্ঠে। যেমনটি বলছিলাম, বন্ধুদের আড্ডায় গান তো হয়, তেমনি তিন বন্ধুর একটি আড্ডার একটি গান আমরা চলুন শুনে আসি। আমি গান গাইতে জানি না, ও যে গানে মিলে প্রাণের সন্ধান, গানে মিলে প্রাণের সন্ধান, সে গান গাওয়া হইল না। আমি গান গাইতে জানি না, আমি গান গাইতে জানি না। জানি না ভাবো গানটি গাইতে পারি না সে গান, যে গান গাইলে মিলে আধারে আলোর সন্ধান। জানি না ভাবো গানটি গাইতে পারি না সে গান, যে গান গাইলে মিলে আধারে আলোর সন্ধান। গান গাইতে লালন রাধার মন, গান গাইতে লালন রাধার মন, আসল রাজা দেওয়ানা। আমি গান গাইতে জানি না, আমি গান গাইতে জানি না। আর কুমসা ফকির শীতলম বলেছে মারফতি গান, সৈয়দ শাহরে গানে শোভনাতে জড়াইতেন না। আর কুমসা ফকির শীতলম বলেছে মারফতি গান, সৈয়দ শাহ। দর্শক, আমরা একটি ভিন্ন ধরনের গান শুনছিলাম, একটি দলীয় কণ্ঠে একটি গান শুনছিলাম। এবং এই মুহূর্তে আমরা একটি বিরতি নিব। তবে বিরতিতে যাবার আগে আমি বলতে চাই, আপনারা বেশি বেশি করে আপনাদের ভিডিও, গান, নাচ, কবিতা, কৌতুক ইত্যাদি আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে পাঠাবেন। এবং আমরা কিন্তু চেষ্টা করছি যতটুকু দেখাতে পারার ততটুকু যেন আমরা দেখাতে পারি। এর সাথে আমরা শেষ করব আজ ঈদের দ্বিতীয় দিনে আমাদের প্রজাপতির ঈদ আনন্দের আয়োজন। তবে যেতে যেতে আকাশ, তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? অবশ্যই আজকে আমরা শেষ করছি দ্বিতীয় দিনের আয়োজন, কিন্তু যদি সুরে সুরে বলি, দিন বাড়ি যায় চোরে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা, তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এটুকু বলি, যত দূরে যাই জানি না তো কবে ফেরে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। আমাদের টানা 5 দিন এই ঈদ আয়োজনে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে প্রজাপতির ঈদ আনন্দে 11টা থেকে 6টা সন্ধ্যা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং বেশি বেশি করে আপনাদের ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন, আপনাদের গান, নাচ, কৌতুক এবং কবিতা আবৃত্তির ভিডিও। দর্শক, আজ সারাদিন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি যেতে যেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি, 015507200612, এবং শুক্রবার পর্যন্ত আমাদের প্রজাপতির ঈদ আনন্দের আয়োজন থাকছে। দর্শক, আমরা আবারও বিদায় নিচ্ছি। পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি আকাশ এহসান, আমি আদ্রিতা ইসলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক সবাইকে। সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি।